আমি তো এটাও চাইছি না যে আমার প্রিয় পাণ্ডবরা ওদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাক বিদুর। আমি তো এটা প্রার্থনা করতে পারি যে ওরা সবাই সর্বদাই সুখী থাকুক, এরা হস্তিনাপুরে আর ওরা ইন্দ্রপ্রস্থে। কিন্তু আপনি অসম্ভবের জন্য প্রার্থনা কেন করছেন জ্যেষ্ঠ তাতশ্রী? তুমি কি জানো ওরা এখন কোথায়? ওরা ওরা অজ্ঞাতবাসে আছে। আমাকে তুমি কথার চক্রবর্তীতে ফাঁসানোর চেষ্টা করো না বিদুর, চেষ্টা করো না। লাক্ষাগৃহের দুর্ঘটনার সময়ও তুমি এটাই করেছিলে, আর পাণ্ডবদের এই অজ্ঞাতবাস তারই পরিণাম। যদি তুমি আমাকে কর্ণ, শকুনি আর দুর্যোধনের ষড়যন্ত্রের কথা আগেই জানাতে, তবে মহাদেবের দিব্যি যুধিষ্ঠির আর ওর ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনার পর ওখানেই মহারাজের থেকে আমি ওদের মৃত্যুদণ্ড চেয়ে নিতাম, আর মহারাজের পুত্রমোহ ওদেরকে বাঁচাতে সফল হতো না। কিন্তু আজ আমি অসহায় আর তুমিও অসহায়। আমরা দুজনেই ওই বৃক্ষদেরই মতন, যারা চাইলেও নিজের ওই স্থান থেকে সরতে পারে না যেখানে ওদের জন্ম হয়েছে। নিজেদের ছায়াও আজ আর আমাদের আয়ত্তের মধ্যে নেই। আমরা কেবল ওই সৌদামিনীর প্রতীক্ষা করতে পারি যে আমাদের ওপর পড়ে আমাদের ভস্ম করে দেবে। এই ধৃতরাষ্ট্র আর শকুনিদের এই যুগে জন্ম নেওয়া আমাদের জন্য অভিশাপ বিদুর, অভিশাপ, অভিশাপ। হস্তিনাপুরের রাজনীতির আধার কেবল নিহিত স্বার্থ হয়েই রয়ে গেছে, যার মধ্যে দেশপ্রেমের কোনো স্থানই নেই বিদুর, কোনো স্থানই নেই। এটা আমার কাছে ভীষণ দুর্ভাগ্য বিদুর, আর এটা আমার হস্তিনাপুরের জন্য দুর্ভাগ্য। হস্তিনাপুর আমার স্বপ্নের ধ্বংসস্তূপ হয়ে রয়ে গেছে বিদুর, ধ্বংসস্তূপ হয়ে রয়ে গেছে। আমার মাতৃভূমি মৃত্যু শয্যার ওপর শুয়ে রয়েছে বিদুর, মৃত্যু শয্যার ওপর শুয়ে রয়েছে। তাকে বাঁচানোর চেষ্টা করো, আর তার ওষুধ রাজনীতি নয়, দেশপ্রেম বিদুর, দেশপ্রেম। আমি কখনো এটা ভাবিনি যে আমার এই হস্তিনাপুর একদিন আমার ধৃতরাষ্ট্র, ওই শকুনি আর আমার দুর্যোধনের হাতের পুতুল হয়েই রয়ে যাবে। হে মাতৃভূমি, আপনি এই গঙ্গাপুত্র ভীষ্মকে ক্ষমা করে দিন। এখন যা কিছু ঘটছে আমি কখনো ভাবিনি সেটা, আমি কখনো চাইওনি সেটা। এখন যা কিছু ঘটছে তাকে আটকানো আমার আয়ত্তেও নেই, কারণ বহু বছর আগেই আমি আপনার এই হিতার্থে আমার নীতিজ্ঞানের চোখের ওপর আবরণ বেঁধে নিয়েছি, আবরণ বেঁধে নিয়েছি মাতা, আবরণ। মহাভারত।